ভাই, একজন যুবকের ঘটনা শোনায় আপনাদেরকে। সে গভীর রাতে বাড়ি ফিরতো। মদ, জুয়া, জেনা, ব্যভিচার সব পাপের মধ্যে লিপ্ত ছিল। তার মা তাকে নামাজ পড়তে বলতো। সে বলতো, মা, জান্নাতে যাওয়ার জন্য তো নামাজ পড়তে হবে, কিন্তু একটু লেটে পড়বো। আগে দুনিয়ার স্বাদটা গ্রহণ করে নেই, দুনিয়াকে চেনা শিখি, দুনিয়ার মায়া মহব্বতটা একটু নিয়ে নেই, দেন আল্লাহর দিকে আমি ফিরে যাব। তো হঠাৎ করে একদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরতেছে, দেন সামনে একজন সাদা কাপড় পরিহিত মানুষ দাঁড়ায় গেল। বলতেছে, তুমি কে? বলতেছে, মালাকুল মাউত, তোমার জান কবজ করতে আসছি। যুবক এবার কেঁদে ফেলল, চক্ষুগুলো বড় বড় হয়ে গেল। মালাকুল মাউতকে ডেকে বলল, মালাকুল মাউত, আমাকে একটু সময় দাও, আমি শেষ পর্যায়ে এসে রবের দিকে ফিরে যাইতে চাইছি, আমাকে এতটুকু সময় দাও, আমি যেন রবের দিকে রুজু হইতে পারি, ফিরতে পারি। মালাকুল মাউত বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জান, কারো জীবন 1 সেকেন্ড আগেও নেয় না, 1 সেকেন্ড পরেও নেয় না। তিনি নির্ধারিত সময় আমাকে নির্ধারণ করে দিয়েছেন, আমি সেই সময় তার জান কবজ করি। জান কবজ করে নেওয়া হলো। পরবর্তীতে লাশ এনে যখন দাফন করা হবে, তখন একজন বৃদ্ধ লোক এসে বলল, লাশ দাফন শেষে যে যুবক তো সবসময় গান বাজনা, জেনা, ব্যভিচার সব অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকতো, তো এর জন্য তোমরা দোয়া করো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করেন। কিন্তু ওই কবর থেকে গায়েবী আওয়াজ আসলো যে এইরকম মানুষকে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এত সময় দেওয়ার পরও নিজের সময়টাকে কাজে লাগাতে পারে নাই, এরকম মানুষকে আল্লাহ মাফ করবেন না, তোমরা যতই দোয়া করো না কেন। ভাই, আমি আপনাকে কিভাবে বুঝাই যে তার লাশটাকে যখন দাফন করা হয়েছে, এই দাফনের পর হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, যে মানুষেরা যখন চলে আসে তখন ওই লাশ, ওই ব্যক্তিটা বুঝতে পারে, মানুষের হাঁটার খড়খড় আওয়াজ সে শুনতে পারে, ফেরেশতারা তার কাছে আসে। হাদিস অনুযায়ী যদি আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে ফেরেশতাদের গঠন প্রণালী কেমন হয়, যে ফেরেশতারা যারা দুনিয়ার মধ্যে অশ্লীল কাজের মধ্যে লিপ্ত, খারাপ কাজের মধ্যে লিপ্ত, তাদের যখন সওয়াল জবাব করতে আসে, তাদের চেহারা কেমন হয় আমি আপনাদেরকে বুঝাই শেষ করতে পারবো না। তাদের চেহারা দেখে যা মুর্দা, যারা সেই কবরের মধ্যে থাকে, তারা আতঙ্কিত হয়ে যায়, উঠে বসে পড়ে। এত জঘন্যতম চেহারা নিয়ে আসে ওই ফেরেশতারা। এসে, সেটা আমি হই না কেন, আমাদেরকে এসে বলবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, ওমা নাবিয়ুকা, একটা পিকচার দেখাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, যে ব্যক্তিটাকে চেনো। যদি আমরা দিনদার হই তাহলে তো বলবো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমরা দিনদার না হই, যদি প্রকৃত মুমিন হয়ে যদি ইন্তেকাল করতে না পারি, মারা যেতে না পারি, কবরের জীবনে যদি যাইতে না পারি, আমাদের আমল নিয়ে যদি আমরা যাইতে না পারি, সেদিন আমাদেরকে বাঁচানোর মতো ক্ষমতা কারো থাকবে, আমরা বাঁচতে পারবো না সেদিন। হাদিসের মধ্যে আসছে, যখন মালাকুল মাউত তার জানটাকে কবজ করে, তাকে যখন দাফন করা হয়, ফেরেশতারা সওয়াল জবাব করে ফেলে। হাদিস শরীফের মধ্যে আসছে, তখন ওই ব্যক্তিটাকে যখন বলা হয় যে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, তখন সে শুধু একটা কথাই বলে, লা আদরি, আল্লাহ আমি কিচ্ছু জানি না, আল্লাহ আমি কিছুই জানি না। অথচ দুনিয়ার মধ্যে এতগুলো ভিডিও তার সামনে গেছে, এতগুলো মানুষ তাকে বুঝিয়েছে, তার পিতা মাতা তাকে নামাজের জন্য ডাকছে, কিন্তু সে নামাজ পড়েনি। সেদিন কিন্তু সে একটা কথাই বলবে, লা আদরি, লা আদরি, আল্লাহ আমি কিচ্ছু জানি না, কিছুই জানি না। সেদিন আপনার কি হবে আপনি বুঝতে পারতেছেন? এক পাশের আপনার কবরে এক পাশের মাটি যখন আপনাকে চাপ দেওয়া শুরু করবে, দুই পাশের মাটি যখন আপনাকে চাপ দেওয়া শুরু করবে, এক পাজরের হার আপনার অন্য পাজরে চলে যাবে, আপনি ঠিক থাকতে পারবেন না, আপনার জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে। সো দুনিয়ার মধ্যে গান বাজনা, জেনা, ব্যভিচার, এই খারাপ কাজগুলোর মধ্যে লিপ্ত থেকে লাভ কি ভাই? সম্পদ রটানোর জন্য, সম্পদ কামাই করার জন্য এত পরিশ্রম করে লাভ কি? আমি বুঝি না। আল্লাহ পাক বলতেছে, এই সম্পদ তোমাকে আমি রব থেকে ভুলিয়ে দিবে। আল্লাহকুমুত তাকাতুর, তোমরা সম্পদ অর্জন করতে চাচ্ছ, কিন্তু এই সম্পদ যখন তোমাদের হাতে চলে আসবে, তোমরা তো আমি আল্লাহকে ভুলে যাবে। সো যে জিনিসটা আল্লাহকে ভুলিয়ে দেয়, সেই জিনিসটাকে আমরা কেন অর্জন করব? হ্যাঁ, দুনিয়াতে চলতে ফিরতে যতটুকু আমাদের প্রয়োজন, ততটুকু তো রব্বে কারিম আমাদেরকে দিছে। তিনি তো রিজিকের মালিক, তিনি তো রিজিকের দায়িত্ব আমাদের নিছেন, আমাদেরকে তো না খেয়ে রাখেন নাই তিনি। যা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমাদেরকে দিচ্ছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। ভাই, তার বিপরীত আমাদেরকে কেন প্রতিযোগিতা করতে হবে? তার একটা ফ্ল্যাট বাড়ি আছে, আমাকে ফ্ল্যাট বাড়ি করতে হবে। তার একটা গাড়ি আছে, আমার ডাবল গাড়ি লাগবে। তার এই আছে, সেই আছে, আমাকেও সেটা লাগবে। কেন ভাই? দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠানো হয়েছে কি জন্য? আল্লাহ পাক বলতেছেন, আমি জিন এবং ইনসানকে পাঠিয়েছি যেন তোমরা দুনিয়ার মধ্যে আমার ইবাদত করো।
ইবাদত করতেছো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার জন্য পাঠাইলাম, কে উত্তম ইবাদত করতেছো আমি আল্লাহ দেখব। যদি প্রকৃত আমল কবরের মধ্যে শুধু একটাই জিনিস চাবে, সেটা হচ্ছে আপনার আমার আমল, এই আমল যদি ঠিক করে নিয়ে যাইতে না পারি, কঠিন সেই কবর কিন্তু আমাদের সঙ্গে ভালো আচরণ করবে। আপনার পিতামাতা যতই আপনার জন্য দোয়া করুক, আপনি যদি দুনিয়ার মধ্যে রব্বে কারিমকে সন্তুষ্ট করে যেতে না পারেন, কোনো কাজে আসবে না। সেদিন আপনাকে বাঁচানো মতো ক্ষমতা কারো থাকবে। সবাই বলবে ইয়া নাস আলবি, আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনি বলবেন লা আদরি, আল্লাহ আমি কিছু